আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখবো কিভাবে সারাংশ সারমর্ম লিখলে তুমি পরীক্ষার খাতায় অনেক ভালো একটা নাম্বার পাবে। সেই টেকনিকটা আমরা আজকে ভিডিওতে দেখবো। দেখো এখানে কি বলছে। প্রথম কথা বলছে লেখাটি তুমি কয়েকবার পড়ে মূল কথাটি বোঝার চেষ্টা করবে। যে সারাংশ বা সারমর্ম আছে সেটা তুমি বারবার পড়বে, পড়ে সেখানে কি বুঝতে চাইছে সেটা তুমি দেখার চেষ্টা করবে। 3 থেকে 5 বাক্যের তোমার মধ্যে লিখতে হবে, একই কথা বারবার লেখা যাবে না। তখন তোমার বাক্য অনেকে অনেক বড় করে ফেলে বা অনেক ছোট করে। তোমার সর্বনিম্ন 3 বাক্য লিখতেই হবে, সর্বোচ্চ তুমি লেখা কয়টা? 5টা। তারপর মূল ভাব ঠিক রাখতে হবে, মূল ভাব ঠিক রেখে সংক্ষেপে লিখতে হবে, মানে ওখানে যে কথা আছে মূল ভাবটা বুঝবা, ওই মূল ভাবটাই তুমি সংক্ষেপে তোমার সারাংশ বা সারমর্মটা লিখবা। ঠিক আছে, নিজের ভাষায় লিখবা সহজভাবে, যেভাবে সারাংশ লেখা আছে হুবহু ওটা তুলে দিবা না, ওই কথাটাই তুমি নিজের ভাষায় বলে লিখবা। যেটা কবি বলছে ওখানে তুমি ওটাকে ঘুরায় নিজের ভাষায় লিখবা, কথা ওটি থাকবে, মূল ভাব ওটি থাকবে, কিন্তু তুমি তোমার মতো ঘুরিয়ে নিজের মতো করে লিখবা। ঠিক আছে, এখানে একটা সারাংশ দিয়েছে, দেখো এই যে এই যেরকম তুমি পুরোটা পড়বা, পরে তুমি এই দেখো এই যে এইটুক সাইজ। ঠিক আছে, এইটুক সাইজে তুমি লেখার চেষ্টা করবা। তুমি অবশ্যই ট্রাই করবা যেন এর থেকে বড়ও না হয় বেশি, এর থেকে ছোটও না হয়। ঠিক আছে, এই যে সারমর্ম সেম, দেখছো এই যে এরকম এইটুকু লেখা। এখন আমরা সারাংশ সারমর্ম লেখার নিয়মটা দেখবো। ঠিক আছে, কিভাবে লিখবে। দেখো তুমি শুরু করবে হলো এই যে এভাবে, দেখো এটা কিন্তু আমি সারাংশ থেকে প্রথম 3 লাইন নিছি আর শেষের 3 লাইন মাঝে ডট ডট। ঠিক আছে, যে কোনো যেটা আসবে সারমর্ম সারাংশ, প্রথম 3টা ওয়ার্ড লিখবা, ডট ডট দিবা, নিচে আবার ডট দিয়ে শুরু করে লাস্টের 3-4টা ওয়ার্ড এভাবে দিবা। এটা দিলে তোমার খাতার প্রেজেন্টেশন খুব ভালো হয়। অবশ্যই তুমি এটা এক পেজে লেখার চেষ্টা করবা, এবং কোনো সময় পেজের নিচে একটু জায়গা আছে লিখে দিতে, তার কিন্তু স্যারের চোখে পড়বে না, স্যার স্কিপ করে চলে যাবে। অবশ্যই ট্রাই করবা কোনটা নতুন পেজের উপরে লিখতে, কারণ ছোট একটা জিনিস অনেক সময় খেয়াল না করতে পারে তোমার নাম্বার পুরোটা কাটা যাবে। ঠিক আছে, আর এইভাবে শুরু করবে, এইভাবে শুরু, এটা দিয়ে তারপর নিচে আবার সারাংশ সারাংশ যেটা আসবে সেটা তুমি লিখে দিবা। ঠিক আছে, এভাবে তুমি যদি পরীক্ষা খাতে লেখো তাহলে তুমি অনেক ভালো নাম্বার পারবে। অবশ্যই সবাইকে ধন্যবাদ।